সাপশালারা কবি হবে, পিঁপড়েরা গো ধরেছে উড়বেই। দাঁতলো শুয়োর এসে রাজাসনে বসবেই। সবাইকে কেন নেতাই হতে হবে? সবাইকে কেন এমপি মন্ত্রী হতে হবে? সবাইকে কেন রাজনীতিবিদই হতে হবে? নষ্ট রাজনীতিতে কেন সবাইকে গা ভাসাইতেই হবে? শিল্পী, সংস্কৃতি কর্মী, নাট্যকার, কবি, ক্রিকেটার, ফুটবলার সবাইকে কেন রাজনীতি করতে হবে? দেশ সেবা করার জন্য দেশ সেবা তো অন্যভাবেও করা যায়। দেখেন, বাংলাদেশের বহুল আলোচিত ক্রিকেটার সাকিব আল হাসান দেশে আসতে পারতেছে না শুধু রাজনীতি করার কারণে। 5ই আগস্ট অর্থাৎ জুলাই বিপ্লব পরবর্তীতে তার নামে একাধিক রাজনৈতিক মামলা হয়। যদিও এই জুলাই বিপ্লবে উত্থাল দিনগুলোতে সাকিব আল হাসান দেশেই ছিলেন না, তারপরেও তার নামে একাধিক মামলা হয় শুধু রাজনৈতিক প্রতিহিংসার কারণে। আমার মনে প্রশ্ন হচ্ছে, সাকিব আল হাসানদের মতো বিশ্ববরেণ্য প্লেয়ারদের কেন রাজনীতি করতে হবে? হ্যাঁ, যদি তিনি অবসরে যেতেন তারপর রাজনীতি আসতেন তাহলে একটা ভিন্ন কথা ছিল। যা হোক, সাকিব মাশরাফিকে বাংলাদেশের ক্রিকেটে আবারও আনার ব্যাপারে বা আবারও ক্রিকেট খেলতে দেওয়ার ব্যাপারে একটা জোর আলোচনা চলতেছে। তবে তাদেরকে একটা শর্ত পার হয়ে আসতে হবে। শর্তটা হচ্ছে, এই দুই ক্রিকেটের নামে থাকা মামলাগুলোর সমাধান করা, অর্থাৎ মামলাগুলো নিষ্পত্তি করে তারপর আসতে হবে। ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেছেন, সাকিব মাশরাফি তারা বাংলাদেশের লেজেন্ডারি ক্রিকেটার। তারা যদি নিরপরাধ হয়ে সব কিছু সমাধান করে আসতে পারে তবে তাদেরকে মোস্ট ওয়েলকাম। আমার কথা হচ্ছে, সহজেই কি সাকিব মাশরাফি নিজেদেরকে নিরপরাধ নির্দোষ প্রমাণ করে মাঠে ফিরে দেশের ক্রিকেটে আবার আলো ছড়াতে পারবে বলে আপনি মনে করেন?